কোরআনের কথা হবে ভাই, স্বাদের অল্প ভালো। বহু বক্তৃতা শুনেছেন, আপনি কি কোরআনের বিজয় চান? কারা কারা চান দুহাত তুলে দেখা, নামান হাত। কোরআনের বিজয় হলো মক্ষম কাজ, ধরে বল ঠিক কিনা? আমি নামাজ পড়ি জান্নাতের আশায়, কথা ঠিক কিনা? আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, দান করি, খয়রাত করি, লেখাপড়া শিখি, জ্ঞান অর্জন করি, উদ্দেশ্য আমরা কিয়ামতে জান্নাত চাই। তে জান্নাত কাকে দিবে? যারা কোরআনের পক্ষে থাকবে, তারা ছাড়া একটা লোক জান্নাতে যেতে পারবে না। আমরা থাকবো কোরআনের পক্ষে, ধরে বল ঠিক কিনা? এই কোরআন যদি পৃথিবীতে বিজয় থাকে, এই কোরআন দিয়ে পৃথিবীর চুরি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে, সব দুর্নীতি বন্ধ হবে, ধরে বল ঠিক কিনা? তাহলে কোরআন বিজয় ছাড়া পৃথিবীতে শান্তি আল্লাহ রসুল কায়েম করতে পারেন নাই, দুনিয়ার কোন নেতা পারবে না, আমরাও পারবো না, ধরে বল ঠিক কিনা? কোরআন যদি বিজয় থাকতো, এই বাংলা পৃথিবীর ৭২টি রাষ্ট্র আছে মুসলমানের রাষ্ট্র, কোরআন বিজয় নাই, যার কারণে ওই কাফের ইহুদি মুশরিকরা আমাদের উপর মাথা মারে, ধরে বল ঠিক কিনা? আল্লাহ এমন একটা কুদরত শুরু করে দিয়েছে, যখন ফিলিস্তিনের বুকে লক্ষ লক্ষ শিশু, হাজার হাজার মা বোনদেরকে বোমা মেরে হত্যা করলো, ওই ইউক্রেন দুনিয়ার কোন মানুষ অং সান সু চি 10 লক্ষ মুসলমানকে বাংলাদেশে তাড়িয়ে দিল। চিনিতে মারলো, ইথিওপিয়া মারলো, চেচনিয়া মারলো, বসনিয়া মারলো মুসলমান, আফগানিস্তানে মারলো, দুনিয়ার কেউ কথা বলে না। আজকে রাশিয়া ইউক্রেন লাগে গেছে, সবাই বলিচ্ছে থামো থামো, কথা কয় লাগুক। আল্লাহ খেলা শুরু করে দিয়েছে, তুর্কিরা যত অস্ত্র বানিয়েছে রেডি করে, এই অস্ত্রগুলো জং ধরে গেল, অতএব তোরা তোরা লাগে যা ফাটা, ঠিক কিনা? রাশিয়া ফাটাও, ফাটাও, ইউক্রেন ফাটাও, কথা ঠিক কিনা? কি বেদনা হচ্ছেন নাকি? আমি আপনাদেরকে পুরো কোরআনের বক্তৃতা, 23 বছরের কোরআন আমি বলতে পারবো না, তবে কোরআনের কিছু বিষয়কে আমি সৃজনশীল হিসাবে 3টা বিষয় বেছে নিয়েছি, যেরকম আলহামদুলিল্লাহ। 3টা বিষয় হলো, 1 নাম্বার, 3টি বিষয়ের 1 নাম্বার হলো অর্থনীতি। যেরকম কি অর্থনীতি? কোরআন শরীফের 3টা বিষয়, 1 নম্বর হলো অর্থনীতি, 2 নম্বর হলো সমাজনীতি, 3 নম্বর হলো রাজনীতি। যেরকম আল্লাহু আকবার। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, এই 3টা যদি পৃথিবীর জমিনে কায়েম হয়ে যায়, সে দেশের মাটি জান্নাতে পরিণত হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? আসুন আমরা কোরআনের ভেতরে ঢুকি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ঈমানদাররা, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণ দাখিল হয়ে যাও, যেরকম আল্লাহু আকবার। দুঃখের বিষয়, কত মানুষ কত ধরনের বক্তৃতা আমরা করি, কিন্তু ইসলামের ব্যাপারে করতে পারি না। এক শ্রেণীর লোক বলে ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। যারা বলে এই ব্যাখ্যাটা ঠিক নয়, এই অর্থ ঠিক নয়। ইসলাম অর্থ হলো কোড অফ লাইফ, ইসলাম হলো জীবন ব্যবস্থা, যেরকম ঠিক কিনা? ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। কিন্তু ব্রিটিশ সরকার বলে গেছে, তোমরা খালি বুঝবে ইসলাম মানে শান্তি, মানে ইসলাম থাকলে শান্তি, মানার দরকার নেই। এই ব্রিটিশ ৫ হাজার লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা ভারতবর্ষ বলে গেছে, ঠিক কিনা? আমরা ইসলামকে শুধু কথার ভিতরে রাখবো না, আমরা ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে বাংলার জমিনে কায়েম দেখাতে চাই।
তাহলে ইসলাম কি? জীবন ব্যবস্থা। ধরে কোন ইসলাম কি? জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। এই ইসলাম যদি কেউ না মানে সে মুসলমান হতে পারবে না, একবারে নেগেটিভ। তা তোর জুব্বা যদি 6 হাতে হয়, দাড়ি যদি 22 ফুটে হয়, পাগড়ি যদি 14 হাতে হয়, আর ওর লেখাপড়া যদি আকাশচুম্বী ডিগ্রি থাকে, সারানার মুসলমান হতে পারবে না। কারণ ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য জীবন ব্যবস্থা আল্লাহর দেওয়া হলো। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হাজুর করে আল্লাহু আকবার। মানবতার জন্য ইসলাম হলো জীবন ব্যবস্থা। কার দিয়েছেন? কাদেরকে? আমাদেরকে। আপনি ইসলামের জীবন ব্যবস্থা মানবেন না, অন্য জীবন ব্যবস্থা মানে আপনি বেহেশত যাবেন আল্লাহর কাছে। আল্লাহ কবি যে তুই যার দিন মানুষ তারই কাছে বেহেশত চা। কথা কর। আপনি আরেকজনের জীবন ব্যবস্থা মানে বেহেশত যাবেন, এটা পাগলের বুদ্ধি। আপনার স্ত্রী আপনার বাড়ির ভাত খাবি, কাপড় পরবি, সব সুনু পাউডার খাবি, আর গভীর রাত্রিতে অন্য যুবকের সাথে মোবাইলে ইটিস পিটিস মারবি। আপনি রাখবেন? স্ত্রী রাখবেন? এক রাত রাখবেন না, তুই সর্বনাশ দিব। কথা কয়। অনুরোধ করতেছি, আল্লাহর দেওয়া আলো বাতাস সব কিছু যদি আপনি খান, তাহলে আল্লাহর ইসলাম মানতে হবে। আমরা কি আল্লাহর ইসলাম দেওয়া ইসলাম সবকিছু মানতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখা। আল্লাহু আকবার। নামার হাত। এখন আসেন, ইসলাম না মানলে কি, আর যারা মানবে না তারা কি? এটা প্রশ্ন থাকে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, যেহেতু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যারা ঈমানদার তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও, এর অর্থ হলো ইসলাম তোমরা পরিপূর্ণভাবে মেনে নাও। ঈমানদারের উপর ইসলাম মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন কে? তাহলে এর দ্বারা বোঝা যায় যারা ইসলাম মানবে না, ইসলাম গ্রহণ করবে না, ইসলামকে আনুগত্যের মাধ্যমে গ্রহণ করবে না, এই লোকগুলি ঈমানদার হতে পারে না। দাড়ি টুপি জুব্বা থাকবে কিন্তু ইসলাম মানে না, ঈমানদারের খাতায় নাম থাকে না। হ্যাঁ, এই তো ইসলাম না মানলে মুসলমান হবে না। কে বলছেন? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি যদি মরো মুসলমান হয়ে মরো। মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে। ইসলাম জীবন ব্যবস্থা আল্লাহ। আমি মানুষের তৈরি করা মতবাদ মানবো, আইন মানবো, কানুন মানবো, আর আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তুই জান্নাত দে, গুনাহ মাফ কর, হজ করার তৌফিক দে, জমি দে, এটা দে, ওটা দে। কোনো ইবাদত কবুল হবে না। কোরআন শরীফ সূরা আল্লাহ তাআলা কোরআন শরীফ বলছে ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মেনে নাও, আর ওই মেনে নেওয়ার পর নিজেকে প্রশান্তি লাভ করার মতো সিম্পটম দেখাও, আর মনে করো এটাই আমার সবচেয়ে ভালো জীবন ব্যবস্থা, কিন্তু ইসলামকে প্রত্যাখ্যান করে তুমি যতই ইবাদত করো না করো, তুমি হজ করো, জিকির করো, রোজা করো, দাড়ি রাখো, যত আমার ইবাদত করো না কেমন না, ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে আমি সেইগুলি কবুল করব না। একে লস, সব লস। কতক্ষণ ওই যে আমরা ক্লাস 4-এ পড়েছিলাম, একজন শিক্ষিত লোক নদী পার হচ্ছে মাঝির নৌকা চড়ে। মাঝিকে বলতেছে শিক্ষিত লোক যে ভাই তুমি তো নৌকা চালাও, তোমার কি লেখাপড়া আছে? বলছে না স্যার, আমার লেখাপড়া নাই, গরিব মানুষ, কাজ করে ভাত পাই না, লেখা পড়বো কখন? তুমি জানো সূর্য কোথায় ওঠে আর কোথায় ডোবে? স্যার আমি না বলছি, আমি জানি না কোথায় ওঠে কোথায় ডোবে, আমি কেমন জানবো? এই মাঝি তুমি জানো আহ্নিক গতি বার্ষিক গতি কেমন হয়? স্যার আমি তো বলছি কিছুই জানি না। তখন বলতে তাহলে তো তোমার জীবন পারোয়া নাই ব্যথা। কিছুক্ষণ পর মাছ দরিয়া নৌকা পৌঁছে গেল,
হঠাৎ করে পশ্চিম গগনে কালো অন্ধকার গাঢ় মেঘ উঠে আসলো, ঝড় শুরু হয়ে যাচ্ছে। এইবার মাঝি বলতেছে, ওগো স্যার, আজকে তো যে তুফান দেখা যাচ্ছে মনে হয় আমাদের সমস্যা হয়ে যাবে। তবে আপনি তো আমার লেখাপড়া, আহ্নিক গতি, সূর্য উদয় অস্ত সবকিছু বললেন। প্রশ্ন আমি তো বললাম আমি কিচ্ছু জানি না। আমার জীবনটা আপনি 12 আনা তো লস করে দিলেন, 12 আনায় আমার শেষ। কিন্তু আমি আপনাকে বলছি যে তুফান আসছে আমার নৌকা হয়তো ডুবে যাবে, কিন্তু আপনার কাছে আমার একটা আবেদন, আপনি কি সাঁতার জানেন? আপনি কি সাঁতার জানেন? তোর ওই অফিসার, ওই জ্ঞানী লোক বলছে না আমি তো সাঁতার জানি না। তো আমার তো 12 আনা লস, আর আপনার 16 আনাই লস। কথা আমার কাছে অবস্থা হয়ে গেছে তাই